আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার ছোট ভাই রাতের বেলা কল করে বলল যে কালকে যেহেতু ফ্রাইডে সবাই চলে আসো, তোমাদের সবাইকে মহব্বতের শরবত তৈরি করে খাওয়াবো। আসলে ওর অনেক শখ হয়েছিল এই শরবতটা সবাইকে তৈরি করে সবাইকে নিয়ে একসাথে খাবে, তো আমরাও আর না করিনি, পরের দিন চলে এলাম ভাইয়ের আশা পূরণ করার জন্য। যেহেতু রোজার দিন এত সকাল সকাল বের হয়নি, বাসা থেকে একটু সময় নিয়ে লেট করেই বের হয়েছিলাম। আর এসেই দেখি আম্মু এখানে রান্না বান্না করছে। আম্মুর সাথে এসে কিছু সময় কথা বলছিলাম আর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সাথে এসে একটা দিন হলেও ইফতারিতে সময় দিতে পেরেছি এবং তাদের সাথে ইফতারি করতে পেরে আমার যে কতটা ভালো লেগেছে আসলে বিবাহিত মেয়েরাই সেটা বুঝবে। আম্মু যেহেতু রান্না বান্না করছিল, আমি অনেকটা সময় কথা বলে তারপরে আমার ছেলে যেহেতু ছোট মানুষ ওকে কিছু খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে এখানে দেখি আব্বু কি সুন্দর সুন্দর লাল লাল টমেটো এনেছে, ওগুলো বলছিল একটু ভিডিও করে নাও। তো আব্বু আর কি এত ভালোই লেগেছে তার কাছে, এটা একটু ভিডিও করতে বলছিল যার কারণে করা। আব্বু এসে দেখছিল আমি এখানে টুকটাক কাজ করছিলাম, তো এটা দেখে আব্বুও পাশে বসে পড়েছিল হেল্প করার জন্য। আব্বুকে উঠিয়ে দিয়ে বললাম তুমি যাও, আমি পারবো একা একা সামলে নিতে। তো এখানে ইফতারির জন্য সব ফলগুলো কেটে নিচ্ছিলাম এক এক করে, যেহেতু বাকি কাজগুলো সব আম্মুই করে ফেলেছে আর এত হালকা পাতলা কাজ একটু তো করতেই হয়, তাই না? আর ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু আমরা অনেকটাই অসুস্থ হয়ে যাই, গ্যাস্ট্রিকের প্রবলেম এসে নানান ধরনের সমস্যা। তো এই জন্য বলাই হয়েছিল একদম ইফতারিতে ঝামেলা করতে না, যাতে হেলদি কিছু থাকে যেটাতে কোনো প্রবলেম হবে না অন্তত। সো এরকমভাবেই ইফতারগুলো রেডি করে নেওয়া হচ্ছে। এদিকে যেহেতু সময় হাতে খুবই কম, তাই আমি এদিকে ফল টল তো সব রেডি করে ফেলেছিলাম আর এদিকে আমি শরবত গুলে নিচ্ছি। তো আমার ভাই চলে এসেছে বাইরে থেকে, তার মহব্বতের শরবত তৈরি করার জন্য এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস গুলো দিচ্ছিল আর আমি তাকে হেল্প করছিলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে একা তৈরি করে খাওয়ার মধ্যে কোনো মজা নেই, তার মধ্যে মহব্বতের শরবত একটা, যেটা কিনা একা খেলে কখনোই মনে হয় না এত মজা হবে। তো ও তৈরি করেছিল আমাদের সবাইকে নিয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল কি বলবো। আমি তো পুরো ফ্যান হয়ে গিয়েছি আমার ভাইয়ের হাতের শরবত খেয়ে। ও যেই আশা করেছিল ওর আশাটা আল্লাহ পাক পূরণ করেছে, এত মজা হবে আসলে বলার বাইরে। শরবতটা তৈরি করার জন্য কিন্তু বিশাল একটা বালতি নিয়ে নিয়েছে, তার মধ্যে বরফ দিল, দুধ দিল, আপেল কুচি, তরমুজ কুচি, রুহ আফজা, তারপরে চিনি, এগুলো দিয়েই শরবতটা বেসিক্যালি তৈরি করা হয়। তো ও তৈরি করছিল আর আমি দেখছিলাম, আমি নিজেও কখনো এটা বানাইনি। তো ওকেই ফার্স্ট বানানো দেখে অনেক ভালো লাগা, সবাই মিলে ওর পাশে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর অনেক এনজয় করছিলাম এই মুহূর্তটাকে, যে আসলে কিছু কিছু জিনিস বানানোর ভিতরে যে সবাই মিলে একসাথে থাকার কতটা আনন্দের সেটা আসলে বুঝতে পারছিলাম। এখানে কিন্তু আমাদের 2-3টা ফ্যামিলি একসাথে আমরা বসেছি আজকে। আর এখানে যে 2 বালতি শরবত দেখতে পাচ্ছেন, আর আমার ভাই নিয়ে এসেছিল হালিম আর নান, আর এখানে রয়েছে ফল। তো এগুলো দিয়ে আজকে আমরা ইফতারি করব। আর রোজা অবস্থায় ইফতারির আগে আসলে ভিডিওটা সেরকম ভাবে করে ওঠা হয় না, তারপরেও ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেশি আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু আমার ভিডিওগুলো আমি নিজেই করে থাকি, অন্য কেউ আমার ভিডিও করে দেওয়ার মতো নেই। সো আমাকে কেউ ভিডিও আর করে দিতেও পারেনি, আর ইফতারির সময় সবাই অনেক ব্যস্ত ছিল। তো এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজান হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে একসাথে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ইফতার টাইমটা খুব ভালো কাটলো। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই এই একটা মাসে সবার ফ্যামিলি টাইম কাটানোর চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।